আড়াই ঘন্টা রুদ্ধদ্বার মিটিং শেষে তড়িঘড়ি করে বের হয়ে গেলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। দেশের ফুটবলের আরো একটা ভালো এজেন্ডা বাস্তবায়নের তারা স্বপ্নবাজ প্রেসিডেন্টের সামনে। হুট করেই ছুটলেন হিমালয়ের দেশ নেপালে। কেন, কি কারণে তার এমন জরুরি যাত্রা, জানাচ্ছে সেই কারণ একটু পরেই। তবে তার আগে জেনে নেওয়া যাক কি কি আলোচনা হলো বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং এ। খেলাযোগ যেসব বিষয় নিশ্চিত হতে পেরেছে তা করা যাক খোলাসা একে একে। সেপ্টেম্বরে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্ব। তার আগে বড় প্রশ্ন, কে নিচ্ছেন যুবাদের দায়িত্ব? খেলাযোগ নিশ্চিত হতে পেরেছে বাফুফের হাতে দুটি অপশন, তবে চাবি হেড কোচ হাভিয়ের কাবরেরার হাতে। স্প্যানিশ কোচের প্রথম পছন্দ ফর্টিস ফুটবল ক্লাবের হেড কোচ ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহকারী কোচ মাসুদ কায়সার পারভেজ। তবে চাইলেই তাকে পাচ্ছেন না কাবরেরা। অজানা এক কারণে অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব নিতে চাইছেন না কায়সার পারভেজ। তবে হতাশ হবার কিছু নাই, তাকে রাজি করানোর দায়িত্ব নিয়েছেন ফর্টিসের ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন। 24 ঘন্টার মধ্যেই জানা যাবে কে হচ্ছেন যুবাদের কোচ। তবে যদি মাসুদ কায়সারকে রাজি করানো নাই যায়, সেক্ষেত্রে সেকেন্ড অপশন হিসেবে থাকছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। এবার আসা যাক কারা কারা ডাক পাচ্ছেন অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের ক্যাম্পে। খেলাযোগ আগেই নিশ্চিত করেছিল দুই তরুণ তুর্কি ফাহমিদুল ইসলাম ও কিউবা মিচেল খেলবেন এই টুর্নামেন্টে। তারা তো থাকছেনই, সঙ্গে ডাক পাচ্ছেন বাফুফের ট্রায়াল থেকে 6 থেকে 7 জন প্রবাসী ফুটবলার। ক্যাম্পে ভালো করলেই মিলবে অনূর্ধ্ব 23 দলে, সেই সঙ্গে মিলতে পারে জাতীয় দলে খেলার মৌকাও। মূল টার্গেট আমাদেরকে অবশ্যই আন্ডার 23 টিমটাকে ভালো করা, এবং সেটা ভালো করতে যত রকমের প্রক্রিয়া করা দরকার আমরা সেই প্রক্রিয়া করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 6-7 জন প্লেয়ারকেও আমরা আমন্ত্রণ জানাবো এই 23 টিমের প্র্যাকটিসে জয়েন করতে, এবং সম্ভাব্য 6 থেকে 7 জন, এবং তারাও আমাদের এই প্র্যাকটিসে জয়েন করে আমাদের কোচিং স্টাফ যদি মনে করে যে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করবে, তারা দলে অন্তর্ভুক্ত করতে পারে। মেয়েরা এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট পেয়ে গেছে। এবার বাফুফের মূল ফোকাস ছেলেদের কোয়ালিফাই নিশ্চিত করা। অনূর্ধ্ব 23 দলের জন্য তাই সবকিছু করতে এক পায়ে রাজি বাফুফে। দেশে কিংবা দেশের বাইরে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার ফেরা যাক শুরুর ঘটনায়। ব্যক্তিগত কাজে নেপাল ছুটলেও এক ঢেলে দুই পাখি মারতে চান বাফুফে বস। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ পেছানোর চেষ্টা করছেন তাবিথ আউয়াল। কারণ এরই মধ্যে শক্তিশালী দুটি দেশ বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব দিয়েছে। খেলাযোগ জানতে পেরেছে তাদের একটি ফিফা র্যাঙ্কিংয়ে 113 নম্বরে থাকা ভিয়েতনাম, অন্যটি 125 র্যাঙ্কিংয়ের মালয়েশিয়া। তাই যদি নেপালকে কোনোভাবে রাজি করিয়ে তাদের ম্যাচগুলো আকপিচ করানো যায়, সেক্ষেত্রে সেপ্টেম্বরের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার মৌকা বাংলাদেশের সামনে। হাসান সজীব, ৭১।